ভাইরা, সেজন্য জীবনে সুন্নাতান কদওয়ারু সাল্লা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লি সুন্নাতিনা তাহবিলা। হে নবী, তুমি যেটা করেছো সেটাই তুমি বলেছো, যেটাই তুমি বলেছো সেটাই তুমি করেছো। নবী গো, ওরাই তো তোমার উম্মত যারা আঁকড়ে ধরবে তোমার সুন্নত। হে নবী, ওরাই তোমার উম্মত যারা চরিত্র ধরবে তোমার সুন্নত। মুখে বলবে আই লাভ ইউ মুহাম্মদ, কাজের বেলায় সুন্নত পালন করবে না, তোমার মতো দাড়ি রাখবে না, তোমার মতো পোশাক পরবে না, তোমার মতো রোজা করবে না, তোমার মতো হজ করবে না, তোমার মতো যাকাত দেবে না, তোমার তরিকা ধরে চলবে না। মুখে বলবে আই লাভ ইউ মুহাম্মদ, মুখে আই লাভ মুহাম্মদ, কাজের বেলা নাই। তোমার মুখের কথা শুনবে না ইসলাম। ইসলাম তোমার কর্মের পরিচিতি দেখবে, তোমার কাঠামোটা দেখবে। মুখে বলি নবীকে ভালোবাসি আর কাজের বেলায় নবীকে ভালোবাসি না, ওটা হবে না। কর্মের অত হও, হও কর্মেতে ধি, হও উন্নতশী নাহি ভয়। কর্মের অত হও, ধর্মের অত হও, তবে তোমার উন্নত হবে। তুমি মুখে বলবে, কাজে করবে না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা তুমি মুখে বলো তা যদি পালন না করো, তুমি জ্ঞানী কেমনি হবে? শিক্ষাবিদ মানুষ ভারতের মাটিতে। আপনারা জানেন, যেদিন রবীন্দ্রনাথের কবিতা শুরু হলো, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, আমাদের ভারতবর্ষের জাতীয় সঙ্গীত। এই জাতীয় সঙ্গীতের বিরোধিতা করলে তার কি শাস্তি হয়, পরিণতি দেখো। যখন ভারতের মাটিতে রেকর্ডে বেজে উঠল, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, হযরত মাওলানা ফজলে হক খায়রে আবাদী উনি বললেন, ইংরেজ দাঁড়াও, কি বলছো তুমি? জনগণ মন অধিনায়ক জয় হে, জনগণের মনের মতো অধিনায়ক ক্লাইভ নয়, জনগণের মনের মতো অধিনায়ক হলো আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভারত ভাগ্য বিধাতা, ভারতের ভাগ্যের বিধাতা। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয় আল্লাহ রুজি দেন। রুজি কে দেয়? জোরে বলুন। তাহলে মানুষ কোনদিন ভাগ্যের বিধাতা হয়? পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, বিন্ধ্য, হিমাচল, যমুনা, গঙ্গা, উচ্ছল জলধি তরঙ্গ। পাঞ্জাব সিন্ধু প্রদেশের যত জমি তোমার নামে ফসল ফলে, নদীর জোয়ার তোমার নামে আসে বলে কখনো না। নদীর জোয়ার তুমি আনতে পারো না, নদীর ফসল তুমি ফলাতে পারো না, জমির ফসল তুমি ফলাতে পারো না। আলাহুল জাওয়ারিল মুনশাতু ফিল বাহরি কাল আলাম, আমার আল্লাহ কুলকুল রবে নদী প্রবাহিত করে দেয়। ওয়া আনজালনা মিনাল মুসরাতি মান সাজ্জাজা লিলুখরাজা বি হাব্বান ওয়া নাবাতা। তুমি জানো না, আমটা কাঁচা বেলায় টক, যেমনি আকাশের পানি পড়ে আল্লাহ মধুতে পরিণত করে দেয়। কাঁঠালটা হয় কষ্টা, রহমতের পানি দিয়ে ধুয়ে কাঁঠালটা মিষ্টি বানিয়ে দেয়। তুমি কি জানো না, আমার আল্লাহ পেপিয়াটা খাট্টা, আকাশ রহমতের পানি দিয়ে আমার আল্লাহ মধুতে পরিণত করে দেয়। আচ্ছা মাগো, বাচ্চা জিজ্ঞেস করেছে তার মাকে, মা বলো, আচ্ছা মাগো বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য চন্দ্র কোথায় থেকে পেল এমন আলো? ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়? লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়? চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো, এত ফর্সা কেন বন? দুধ কেন বা এমন সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাগলে পরে হয় কেন মালাল? মরুর বুকে বালি কেন, সাগর ভরা জল, কেন মেঘ গর্জে ওঠে কিবা তাদের ভয়? নারীর কেন গোপ গজায় না, মেয়ে তো দাড়ি ওঠে? এই জোরে বলুন না। যদি দাড়ি উঠতো বেলেন নিয়ে শুতে হতো আল্লাহর কি রে, ভোর রাতে উঠে কেকে দিতে হতো। কি আল্লাহর অসীম কুদরত। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়?
বলো বলো এসব মাগো কেমন করে হয়। মা জবাব দিচ্ছে, মা হেসে কয় সোনার খোকন আছেন রহমান, যা কিছু সব তিনি করে সবই তাহার দান। নারায়ে তাকবীর। এই ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি? জোরে বলুন। একটা ডাবের দাম কত? 60 টাকা। নারকেলের দাম সব নারকেল হয়ে গেছে, এগুলো সব ফুল ডাব, সব নারকেল হয়ে গেছি আমরা। তাই বুড়াকে দিয়ে অত খাটালে হয়? হ্যাঁ, ডাবগুলোকে দিয়ে খাটিয়ে নে হয়, তারা বুড়োকে দিয়ে খাটাবে। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলাম এসেছে সারা পৃথিবীর মানুষ জানে ইসলাম কি জন্য এসেছে। পণ্ডিত জওহরলাল নেহরু বলেছেন, ওকে জিজ্ঞেস করা হলো, পণ্ডিত জওহরলাল নেহরু পৃথিবীর সব থেকে উত্তম কারা? একজন বলল গুরু নানক, একজন বলল দ্রোণাচার্য, একজন বলল রামকৃষ্ণ, একজন বলল না কে নেতাজি, একজন বলল কে না রবীন্দ্রনাথ। নানামণির নানামত। পণ্ডিত জওহরলাল নেহরু বলল, শোনো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, পৃথিবীর বুকে ওই ব্যক্তি উত্তম যে কোরআন পড়ে আর অপরকে পড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই বললে ঘুষ খেয়েছে। বলে জীবনে যিনি মিথ্যা কথা বলেননি তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। আর সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরআন পড়ে আর যে পড়ায় সে পৃথিবীর 1 নম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্টারন্যাশনাল ভাষা বললো ইংরেজি না, খালি ইন্টারন্যাশনাল ইংরেজি হলো তোর বাপকে কবরে শোবার সময় ইংরেজি পড়তাম। ইন্টারন্যাশনাল ভাষা হলো তোর বাপের জানাজাটা ইংরেজিতে হতো। ইন্টারন্যাশনাল ভাষা হলে ফজরের নামাজটা ইংরেজিতে হতো। ইন্টারন্যাশনাল ভাষা হলে তাহলে সারা পৃথিবীতে ইংরেজি চলতো। ইন্টারন্যাশনাল ভাষা হলো আরবি। জোরে বলুন নারায়ে তাকবীর। জন্ম থেকে হাসর পর্যন্ত, কবরে পর্যন্ত যে কোরআন তোমাকে কাজে লাগে সেটাই হলো ইন্টারন্যাশনাল ভাষা। সারা বিশ্বে খবর নিয়ে দেখো আরবি ভাষাতে কতজন কথা বলে, কতটা দেশ চলে। পৃথিবীর মাটিতে খুঁজলে বুঝতে পারবে তুমি আসল ছেড়ে নকলকে ধরে নিয়েছো। সবাই বলে না শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? কোর্টের হাকিম। তিনি করেন কি? কোর্টে বসে ঘুষ খায়। তাহলে ঘুষ খেলে সে শিক্ষার জাতির মেরুদণ্ড হয়? স্কুলের হেডমাস্টার স্কুলের রড সিমেন্ট চুরি করে খায়। ইঞ্জিনিয়ার, সে ইঞ্জিনিয়ার, সে রাস্তা ছোট করে বড় করে চুরি করে খায়। রাস্তার কন্ট্রাক্টর পিচ দেওয়ার নামে কালি পুড়ে দেয়। ইন্টারন্যাশনাল ভাষা নয়, শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। যে শিক্ষার দ্বারা চুরি হবে না, যে শিক্ষায় ডাকাতি করবে না, যে শিক্ষায় ছিনতাই করবে না, যে শিক্ষাটা মিথ্যা বলবে না, যে শিক্ষা জেনা করবে না, যে শিক্ষা ওজনে কম বেশি করবে না, সেই শিক্ষাটা হলো জাতির মেরুদণ্ড। সুবহানাল্লাহ বলুন। বলে পানির অপর নাম জীবন। পানির অপর নাম জীবন? পানির অপর নাম জীবন তো। সকাল বেলায় ভোর রাত 3টের সময় পানি খেয়ে নেয়, সন্ধ্যে ছাড়া 6:30 পর্যন্ত একটাও পানি খায় না। কল্পনা চাওলা আকাশে যাচ্ছিল, মঙ্গল গ্রহে পাড়ি দিচ্ছিল, সব ছিল, পানি ছিল, কিন্তু বাঁচেনি। তার নাম হলো অক্সিজেন। অক্সিজেনের অপর নাম হলো জীবন। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন। বিজ্ঞান বলেছেন স্যার নিউটন নবীদের জন্য অক্সিজেন লাগে না। বলে কেন? বলে ইউনুস নবী মাছের পেটে 40 দিন ছিল, অক্সিজেন লাগেনি। নারায়ে তাকবীর। জোরে। সুলাইমান নবীকে নদীতে ফেলে দেওয়া হয়েছিল, জেলের জালে পড়েছিল, অক্সিজেন লাগেনি। ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডে ফেলে 40 দিন আগুন জ্বালিয়েছিল বিনা অক্সিজেনে। আল্লাহর নবীকে আল্লাহ বাঁচিয়েছিল। বলুন সুবহানাল্লাহ।